ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে গেলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এদিন তিনি হাসপাতালের সুপার সুভাষিস সি সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করে হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। ওই আলোচনায় হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, জনবলের অভাব এবং রোগীদের পরিষেবা আরও উন্নত করার বিভিন্ন বিষয়ে গুরুত্ব পায়। হাসপাতালে কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং সাধারণ মানুষকে আরও ভালো চিকিৎসা পরিষেবা দিতে কী কী পদক্ষেপ প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন বিধায়ক। এদিন বিধায়ক দীপক বর্মন জানান, সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রয়োজনীয় সমস্যা ও চাহিদাগুলি সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরা হবে। তো আমি হাসপাতালে আসলাম, হাসপাতালটাও একবার দেখা দরকার। আর সেই সঙ্গে সঙ্গে সুপার সাহেবও আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি একবার হাসপাতালে আসুন, দেখুন তারা কিভাবে পরিষেবা দিচ্ছে। তো আজকে হাসপাতালে পুরো হাসপাতালই প্রায় ঘুরে দেখলাম। আমাদের অভাব অনেক কিছু রয়েছে, কিন্তু সেই অভাবের মধ্যেও ডাক্তারবাবুরা চেষ্টা করছেন তাদের আটমোস্ট দিয়ে এলাকাবাসীকে একটা পরিষেবা দেওয়ার। এবং আমি জেনে খুব খুশি হলাম যে এই পরিস্থিতিতেও এনারা মাসে গড়ে 38,000 রুগী ওপিডিতে দেখছেন। এবং সেই রুগী এদিকে শালকুমার সোনাপুর থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি, এদিকে মাদারিহাট, বীরপাড়ার পাশ থেকেও, এবং এদিকে আমাদের ঘোকসাডাঙ্গা থেকে শুরু করে একটা বড় এলাকার রুগী এখানে আসছেন। এনারা ম্যান পাওয়ার এনাদের কিছু কম আছে, সে বিষয়টা এনারা আমাকে জানিয়েছে। এনাদের কিছু টেকনিক্যাল টার্ম আছে, এসএনইউ, এসএনসিইউ ইত্যাদি ইত্যাদি, সিসিইউ, এই টাইপের কিছু জিনিসপত্রের এনাদের রিকোয়ারমেন্টস আছে। আমি ডাক্তারবাবুদের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে বলেছি যে আপনারা একটা রিকোয়ারমেন্টস লিস্ট দিন। আমি যেটা আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে সেই দপ্তরে আমি দেব। আগামী যে বাজেট অধিবেশন আছে সেখানে যদি কিছু পাওয়া যায়, কারণ ওয়ান ফাইন মর্নিং সব কিছু ঠিক হয়ে যাবে এতটা প্রত্যাশা করলে আমরা মনে হয় খুব বেশি প্রত্যাশা করে ফেলব। তবে ধীরে ধীরে এগুলোকেও ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে হবে। এখানে গার্বেজের একটা সমস্যা আছে, সেই সমস্যাটা পৌরসভা দেখবার কথা ছিল, সেই জায়গাটাও কিছুটা নেগলেক্ট হয়ে আছে। আরও কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা মিট আপ করার চেষ্টা করব। আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষকে এটুকুই আশ্বস্ত করেছি যে আপনারা আপনাদের পরিষেবা দিয়ে যান। বাইরে এই এলাকা অত্যন্ত শান্ত, শান্তিপ্রিয় এলাকা। এখানকার মানুষ তারা খুব কোঅপারেটিভ। আপনারা তাদের পরিষেবা দিতে গিয়ে আপনাদের পক্ষে তরফে যদি কোনো ত্রুটি না হয় তারা কখনোই কিছু করবে না। একটা হাসপাতাল, সেখানে বুঝতেই পারছেন রুগী নিয়ে কারবার। এবারে রুগী তিনি সুস্থও হতে পারেন, তিনি কখনো কখনো দুর্ভাগ্যজনক হলেও মৃত্যুও হয় রুগীর। তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যাগুলো যাতে যতটা অ্যাভয়েড করা যায়, কারণ আমরা জানি যে ডাক্তার সঙ্গে থাকলেই বা অর্থ বেশি থাকলেই লোককে অমর করা যায় না। তো সেই জায়গায় সেটা ওনাদেরও হাতে নেই, কিন্তু ওনাদের যতটা বিদ্যা বুদ্ধি আছে এবং বিজ্ঞান যতটা অগ্রগতি ঘটিয়েছে সেই মোতাবেক যেন ওনারা নিজেদের কাজটা করেন, সেই আগ্রহটুকু আমি তাদের কাছে রেখেছি এবং তাদের কাছে অনুরোধ করেছি যে রেফার যত কম করা যায় তত ভালো।